মর্নিং গাইস, আমি মৌসুমি আর হ্যাপি উইথ মৌসুমি ব্লগে তোমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ। আর দেখুন, অনেকটা রৌদ্র পড়ে গেছে, আমি সোয়েটার খুলে নিয়েছি গা থেকে। আর আর আজকে আমার অনেকগুলো কাজ করা আছে, তাই আমি আর রান্নাটা করলাম না। আমার দেওয়ার রান্না করছেন, তারা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, ভাতটা ওনার হয়ে গেছে আর এখানে ডাল বসিয়েছেন, আলু সেদ্ধ ডাল করবেন হয়তো। আর এখন আমি কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো তারা বন্ধুরা। আর এদিকে দেখুন, আমার মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, আর দরজা টরজা কিছুই খোলা হয় না, দরজা না বন্ধুরা, সরি রেহানালা। আর আমি কাজগুলো করি, তোমরা দেখো। এই দেখুন বন্ধুরা, এই মশারিটা খুলে নিচ্ছি, মশারিটা খুলে আর মেয়েকে উঠাবো না, না উঠিয়ে আমি ঘরটা লেপা শুরু করে দিব, কারণ মেয়ে যতক্ষণ শুয়ে থাকবে এতক্ষণ আমি ঘরটা লেপে নিব। কারণ ও উঠে গেলে শুধু কান্নাকাটি করবে আর আমাকে ডাকবে। আর প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছে, আমার শাশুড়ি মা চলে গেছে সোনোগ্রাফি করতে, তাই নয়তো আমার শাশুড়ি মা এই রান্নাটা করতেন। আর বালিশের কাপড় টাপড় সবই খুলে নেব। আর মেয়েকে এই সোয়েটারটা পরিয়ে ঘুম পাড়ায়, কারণ হলো মেয়ে রাত্রিবেলা লেপ ব্ল্যাঙ্কেট সব কিছু সরিয়ে খালি গায়ে শুয়ে থাকে, তাই সোয়েটার পরে শুয়ে দিই, ঠান্ডা লাগবে না এর জন্য। আর দেখুন, কাপড়গুলো খুলে বাইরে রেখে নিয়ে এসেছি, আর এখন এসে ঘরগুলো লেপে নিচ্ছি আমি। ওই দুটো রুম লেপে এসেছি, আর এখন আমাদের রুমটা লেপে, আর আরও 3টি রুম বাকি আছে, এগুলো লেপে কাপড় ধোবো। কাপড় ধোয়ার পরে স্নান করব আমি, অনেকগুলো কাজ রয়েছে এখনও। দেখুন, খুব তাড়াতাড়ি ঘরটা আমি লেপে নিলাম, কারণ আমি যে লেপি নাতাটা অনেক নরম নাতা নিয়েছি, তাই আমি তাড়াতাড়ি করে ঘরটা লেপে নিই। এখন এই ঘরগুলো লেপে নিলেই হয়ে যাবে আমার। কারণ আমি 2 দিন 3 দিন পরে পরে ঘর লেপি, তাই আমার বেশি শক্ত নাতা নিতে হয় না, নরম নরম নাতা দিয়ে নিবে নেই। আমার ঘর লেপতে লেপতে আমার শ্বশুরমশাই কী নিয়ে এলেন, এনে রেখেছেন। আর বাসনগুলো মাজার পরে বাসনগুলো গুছিয়ে রাখতে পারিনি আমি, ভাবলাম একবার স্নান টান করে এসে তারপরে সমস্তগুলো গুছিয়ে রাখবো। আর এইমাত্র মেয়ে উঠলো, মেয়েকে ওর কাকু নিয়ে দেখুন ওনার রুমে চলে গেছেন। চুপড় ধুয়ে এইমাত্র স্নান করে এসে অল্প ভাত খেলাম বন্ধুরা। আর ভাত খেয়ে দেখুন, তাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন, মেয়ে এখানে গাড়ি দিয়ে খেলা করছে, আর আমি খেয়ে দেখুন এক গাদা বাসন মেজে নিয়ে এসেছি, এসে রেখে এখানে
অল্প জল এনেছি সেলফটাকে পরিষ্কার করার জন্য। আর মেয়েটা দেখুন চার চাকরিটা নিচে ফেলে দিয়েছে। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এইমাত্র সকল রুম আমি লেপে গেলাম, আর ওনারা দেখুন মাটি করে কী করছেন, এখানে পাইপ দিয়ে ওয়ারিং করছেন। আমার ভাসুরের ছেলে এসেছেন, ওয়ারিং করছে বন্ধুরা, সরি। ভাবলাম যে ওয়ারিংটা করার পরে আরেকবার লেপে নিব। আর এদিকে আমি চলে এসেছি সেলফটা পরিষ্কার করে নেব। আর মেয়েও দেখুন আমার সাথে কাজ করছে। ওর বাস গাড়িটা বারবার শুধু এসে বালতির জলে চুবিয়ে চুবিয়ে ধুচ্ছে, এটা হলো ওর কাজ। বারবার আমি বলছি এর সব না করতে, ঠান্ডা লেগে যাবে, সর্দি হয়ে যাবে। ওর সর্দি অনেক দিন ধরে, সর্দিটা কমছেই না, কারণ ও শুধু জুতো পরতে চায় না, খালি পায়ে থাকে, তাই ওর সর্দিটা কমতে চায় না। আর আমি তো প্রত্যেক দিনই ওকে স্নান করাই, স্নান না করিয়ে রাখি না, হতে পারে এর জন্যই সর্দিটা ওর কমছে না। আর এই দেখুন আমার শাশুড়ি মা ডাক্তারের কাছ থেকে এলেন, আর এসে দেখুন চুলগুলো ওনার এলোমেলো হয়ে আছে। উনি বলছেন একটু গরম জল করবেন। তাই উনি নিজে নিজেই করে নিচ্ছেন, আমি দেখছেন উনি আমি কাজ করছি তাই। আর এই দেখুন বাসনগুলো গুছিয়ে রেখে এসে বিছনাটা পাতিয়ে ভালোটিকে মেয়েকে স্নান করিয়ে নিয়েছি। মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো, অনেকক্ষণ ধরে বলছে ও ঘুমাবে। আর অনেক দিন আগেই দেখেছিল বন্ধুরা তোমরা, আমি তুষকের কাপড়টা ধুয়েছিলাম। আর তুষকের কাপড় ধুয়ে দিলে তারপরে তুষকের কাপড় লাগানো, তারপরে লেপের মধ্যে কাপড় লাগানো, এগুলো আমার অনেক বড় কাজ হয়ে যায়। আমার লাগাতে লাগাতে অনেক দিন লেগেছে, প্রায় 15-20 দিন হয়ে গেছে তুষকের কাপড় ধুয়েছি, আর আজ লাগালাম। আর দেখুন আমি অনেক কষ্ট করে বেড কভারটা পাতাচ্ছি, বিছনাটা ঠিক করেছি, কারণ আমার মেয়ে শুধু নাচানাচি করেছে বিছনার উপরে, একবার যাচ্ছে একবার আসছে। আবার চলে এলো ওর পাপার সাথে। আর এদিকে আমি বিছনাটাও গুছিয়ে নিচ্ছি, আর কাপড়গুলো ছিল এখানে আমার শাশুড়ি মা উঠিয়ে এনে রেখেছেন, আর আমি একবারে কাপড়গুলো বিছনাটা দুটোই করে নিচ্ছি। আর কুলবালিশের উষারটা খুলেছি দেখুন, আর কুলবালিশের দড়িটা ভেতরে চলে গেছে, তাই অনেক সময় লাগালাম। আর মশারিটা একটু টানিয়ে দেবো, কারণ মেয়েকে মশায় কামড়ে খায় আর মাছিও ধরে, তাই একবার মশারিটা টানিয়ে দিলাম। আর মশারিটা টানিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, ওর সাথে আমিও একটু ঘুমালাম। আর এখন উঠেছে দেখুন আমার শাশুড়ি মা সবজি কাটছেন, উনি রান্না করবেন তরকারি, আর আমি যাবো জল আনতে। আর এদিকে চলে এসেছি জল আনতে, এখানে আমার হাজব্যান্ড জলটা ভরছেন, দাঁড়াও তোমাদেরকে দেখাবো। আর রোদ্রু ছিল না, তাই এখানে এসে আমার ব্ল্যাঙ্কেটটা মেলে দিয়েছি। দেখুন জল আনতে এসে গেছি চুনাতে করে। বন্ধুরা জলটা কলসি নিয়ে চলে এসেছি। জল নিয়ে এলাম বন্ধুরা, আর অনেক দিন পর জল আনলাম,
আর তাই অনেকগুলো জল আনতে হলো। আর এখন চলে এলাম কাপড়গুলো তুলতে। তোমরা দেখতে থাকো, আমি কাপড়গুলো তুলি। এই দেখুন এসে কাপড়গুলো তুলে নিচ্ছি, অনেকগুলো কাপড় বন্ধুরা। আমার হাতে ব্যথা হয়ে গেছে এতগুলো কাপড় নিয়ে যেতে, ভাবলাম একসাথেই নিয়ে যাই। আর আজকের মতো ভিডিওটা অতটুকু বন্ধুরা।